হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ থেকে ফিলসফিক্যাল জোনে ক্লাস 11 এবং 12-এর ক্লাস শুরু হচ্ছে। যারা ক্লাস 11-এ ফিলসফি বা দর্শন সাবজেক্টটাকে নেবে ভাবছো তাদের বলি, এই ফিলসফি বিষয়টার সাথে কিন্তু তোমাদের প্রথম পরিচয় হবে এই ক্লাস 11-এ। ক্লাস 10 পর্যন্ত অনেক স্টুডেন্টরাই ঠিকমতো জানে না যে ফিলসফি বলেও একটা বিষয় আছে, আর তাই অনেকেই যেমন খুব সহজেই ফিলসফিটাকে বুঝতে পারে, তেমনি অনেক স্টুডেন্টদেরই কিন্তু এই ফিলসফি বিষয়টাকে বুঝতে একটু অসুবিধেই হয়। নতুন স্টুডেন্টদের বলছি, তোমরা যারা এখনও ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করোনি তারা সহজ সরলভাবে ফিলসফি বুঝতে চাইলে এখনই ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো। তাহলে দর্শন কি বা ফিলসফি বলতে কি বোঝায়, এটার ওপর কিন্তু অলরেডি আমি একটা ক্লাস করিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আজ আমি বলবো ভারতীয় দর্শনে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন বলতে কি বোঝায়। এটা কিন্তু ক্লাস 11-এর ভারতীয় দর্শনের শুরুতেই আছে। একদম সহজভাবে বলছি তোমাদের, ভারতীয় দর্শন বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলছি, ইন্ডিয়ান ফিলসফি। এই ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলসফিতে দুই রকমের সম্প্রদায় রয়েছে বা দুটি ভাগ রয়েছে। ভারতীয় দর্শনের দুটি ভাগ রয়েছে, কি কি? প্রথমটি হলো আস্তিক সম্প্রদায় এবং দ্বিতীয়টি হলো নাস্তিক সম্প্রদায়। আমরা বলতে পারি আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন দুটো জিনিস একই, আস্তিক সম্প্রদায় বা আস্তিক দর্শন, নাস্তিক সম্প্রদায় বা নাস্তিক দর্শন। তাহলে আস্তিক এবং নাস্তিক এই দুটি শব্দের অর্থ কি? আমরা সাধারণভাবে আস্তিক বলতে বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করে, আর যারা ঈশ্বরে অবিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের আমরা বলি নাস্তিক। তাহলে একজন মানুষ যার ঈশ্বরে বিশ্বাস আছে সে হলো আস্তিক, আর যে মানুষগুলো ঈশ্বরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। এটা তো গেল আমরা সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনে আস্তিক এবং নাস্তিক বলতে কি বুঝি সেই কথা। আমরা ছোট থেকেই কিন্তু এই জিনিসটা জানি। এবারে একটু দর্শনের কথায় আসি। ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝানো হয়েছে যারা বেদে বিশ্বাস করে, আর নাস্তিক বলা হয়েছে তাদের যারা বেদে বিশ্বাস করে না। তাহলে দর্শনের আস্তিক নাস্তিক ব্যাপারটা কিন্তু আমাদের এই যে প্রচলিত বিশ্বাস সেটার থেকে আলাদা। যদিও দুটোই বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপার, সাধারণ অর্থে আস্তিক ঈশ্বরে বিশ্বাস করে, আর দর্শনের ক্ষেত্রে আস্তিক কি করে, বেদে বিশ্বাস করে। আবার সাধারণ অর্থে নাস্তিক ঈশ্বরে বিশ্বাস করে না, আর দর্শনের ক্ষেত্রেও কিন্তু নাস্তিক বেদে বিশ্বাস করে না। এবার একটু ডিটেলসে আস্তিক এবং নাস্তিক দর্শনের কথা বলি। আস্তিক দর্শনকে বেদপন্থী বা বেদানুসারী দর্শন বলা হয়। বেদপন্থী কথার অর্থ বেদের পন্থা বা পথকে অনুসরণ করে চলা, আর বেদানুসারী মানে বুঝতেই পারছো বেদকে যারা অনুসরণ করে চলে। তাহলে যে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করে এবং বেদকে নির্ভুল সত্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আস্তিক দর্শন বা বেদপন্থী দর্শন বলা হয়। এখানে বেদের প্রামাণ্যে বিশ্বাস করে মানে বেদই সর্বোচ্চ সত্য, বেদের মধ্যে যে সমস্ত শ্লোক রয়েছে, যা কিছু লেখা আছে সেটাই একমাত্র সত্য। এবারে বলি ভারতীয় দর্শনে কোন কোন সম্প্রদায়কে আস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়েছে। প্রথমেই আছে ন্যায় দর্শন, তারপর বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। এই 6টি দর্শন বেদে বিশ্বাস করে, অর্থাৎ বেদের প্রামাণ্যতা স্বীকার করে এবং বেদে যে কোনো ভুল নেই, অর্থাৎ বেদ যে অভ্রান্ত, বেদটাই সঠিক, সেটা স্বীকার করে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই 6টি দর্শনের মধ্যে সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শনে ঈশ্বর স্বীকার করা হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই দুটি দর্শনকে আস্তিক দর্শন বলা হয়েছে। কারণ কি? সেই একই জিনিস, কারণ হচ্ছে সাংখ্য এবং মীমাংসা দর্শনে বেদকে স্বীকার করা হয়েছে। আচ্ছা, এবারে বলি নাস্তিক দর্শন বা বেদ বিরোধী দর্শন সম্পর্কে। নাস্তিক দর্শন সম্প্রদায় তারাই যারা বেদে বিশ্বাস করে না। তবে শুধু যে বেদে বিশ্বাস করে না তাই নয়, মনে রাখবে এই নাস্তিক দর্শন সম্প্রদায় কিন্তু বেদের চরম বিরোধিতা করে।
চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, এই তিনটি দর্শন সম্প্রদায়কে ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়েছে। চার্বাক সম্প্রদায় বেদের প্রচণ্ড বিরোধিতা করে। বেদে যা কিছু বলা হয়েছে সেই বক্তব্যগুলোকে খণ্ডন করার চেষ্টা করে। অন্যদিকে চার্বাক, বৌদ্ধ এবং জৈন এই তিনটি সম্প্রদায়ই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। এই দিক থেকেও কিন্তু এদেরকে নাস্তিক দর্শন বলা যেতে পারে। এবারে বলি, ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক দুটো সম্প্রদায়কেই আবার দুভাগে ভাগ করা হয়েছে। আস্তিক দর্শনের দুটি ভাগ হলো বেদানুগত আর দ্বিতীয়ত কি বেদ স্বতন্ত্র। বেদানুগত কি, যে সব দর্শন সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত তাদের বেদানুগত দর্শন বলে। বেদের অনুগত দর্শন যেমন মীমাংসা এবং বেদান্ত দর্শন, এই দুটি কিন্তু বেদানুগত দর্শন। অন্যদিকে যে সমস্ত দর্শন বেদকে স্বীকার করে কিন্তু একদম সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত নয়, সেগুলোকে বলা হয় বেদ স্বতন্ত্র। ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন এবং যোগ দর্শন, এই চারটিকে বলা হচ্ছে কিন্তু বেদ স্বতন্ত্র। এবারে নাস্তিক দর্শনের দুটি ভাগের কথা বলি। প্রথমটা হলো চরমপন্থী আর দ্বিতীয়টা নরমপন্থী। শুধুমাত্র চার্বাক দর্শনকেই চরমপন্থী দর্শন বলা হয়, কারণ চার্বাক দর্শন বেদের তীব্র বিরোধিতা করে। অন্যদিকে বৌদ্ধ এবং জৈন দর্শন নরমপন্থী, কারণ এরা বৈদিক মতের কিছু কিছু বিরোধিতা করে, কিন্তু তা সত্ত্বেও বেদের কিছু কিছু দিককে আবার গ্রহণও করে। তাহলে বোঝা গেল ভারতীয় দর্শনে দুটি মূল সম্প্রদায় আছে, আস্তিক এবং নাস্তিক। আস্তিক দর্শন বেদে বিশ্বাস করে আর নাস্তিক দর্শন বেদে বিশ্বাস করে না। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, এই ছয়টি হলো আস্তিক দর্শন। আর চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন হলো নাস্তিক দর্শন। সাংখ্য এবং মীমাংসা দর্শনে ঈশ্বরকে স্বীকার করা হয়নি। আস্তিক দর্শন দুই প্রকার, বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। আর নাস্তিক দর্শনও দুই প্রকার, চরমপন্থী আর নরমপন্থী। মীমাংসা এবং বেদান্ত দর্শন হলো বেদানুগত দর্শন। অন্যদিকে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন এবং যোগ দর্শন হলো বেদ স্বতন্ত্র দর্শন। আর চরমপন্থী দর্শন হলো শুধুমাত্র চার্বাক দর্শন। আর নরমপন্থী দর্শন কাকে বলা হয়েছে বা নরমপন্থী সম্প্রদায়, সেটা হচ্ছে জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাসে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও। আর সহজ সরলভাবে ফিলসফিকে বুঝতে হলে ফিলসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।